আপনাদের এলাকায় আসেনি কবরের উপরে খেজুরের ডাল দেয় এমন ঘটনা কি দেশে আসেনি? দেয়, কারণ হাদিসে আছে যে রাসূল দিছে। আপনাদের কাছে আমি বলতে চাই দোস্ত, রাসূলুল্লাহ কবরের মাঝে খেজুরের ডাল গেড়ে দিছেন এমন ঘটনা পাওয়া যায় মাত্র কয়বার? আর খেজুরের ডাল গেড়ে দেয় নাই, কত শত শত সাহাবীরে কবর দিছে, তাদের কারো কবরে খেজুরের ডাল গেড়ে দেয় নাই। এখন সুন্নাহ কোনটা হবে? হঠাৎ করে একদিন যেটা করেছে সেটা সুন্নাহ, যা নিয়মিত করছে ওইটা সুন্নাহ। কোনটা? মাশাআল্লাহ, আজ বুদ্ধি আছে। নিয়মিত খেজুরের ডাল দিত না, এখানে আযাব দেখা দিছে। এখন আপনারা যে বাংলাদেশে কাম শুরু করছেন, কবরের আযাব কি আপনারা দেখছেননি? তো কেন দিছেন? আন্দাজে, ওই যে হাদিসে আছে। তো হাদিসে আছে ঠিক আছে, তো জীবনে যে আর কোনোদিন দেয় নাই এটা হাদিসে আছে না, তো এটা মানলেন না কেন? এজন্য আরব বিশ্বে কোনো কবরে খেজুরের ডাল নাই। নতুন কবর আপনারা দেখবেন, হজে গেলে দেখবেন যে হজে মারা গেলে বাকি গোরস্থানে কবর দিতাছে। আমরা নিজেরা চোখের সামনে দেখছি কবর খুঁড়া কবর দিতাছে। কত নতুন কবর, কোনো জায়গায় খেজুরের ডাল পাই নাই। খেজুর গাছ বাংলাদেশে বেশি না সৌদি আরবে বেশি? তো হেরা দেয় না কেন? একদিনের কাজ সুন্নাহ হয় না, এটা হয় ব্যতিক্রম। আর নিয়মিত যেটা করে সেটা হয় সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া প্রস্রাব করছে বেশি না বৈশা? কিন্তু দাঁড়ায়া একদিন করছে এমন হাদিস তো আছে। এখন আপনিও কি ওই হাদিসের আমল শুরু করবেন? ব্যতিক্রম সুন্নাহ হয় না। তিরমিজিতে পাওয়া যায় আতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওম ফাবালা কায়মা। প্রিয় নবীজি কোনো এক কওমের ময়লা ফেলার জায়গায় গেলেন, প্রস্রাবে ধরছে, লোকজন হেঁটে যাচ্ছে ওখান দিয়া, রাস্তা দিয়া। তিনি রাস্তায় প্রস্রাব করবেন এটা সুন্দর মনে করেন নাই, তাই একটু আড়ালে গেলেন যেখানে মানুষ ময়লা ফেলে। ওখানে যাওয়ার পরে আবার সাহাবী বলতেছে, আল্লাহর নবী সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করেছে আমি দেখেছি। তাহলে দাঁড়াইয়া প্রস্রাব করার ঘটনা জীবনে পাওয়া গেল কয়বার? এখন এই হাদিস দিয়া কি আমনো কইবেন যে এটা সুন্নত? এবার কারণ খুঁজবেন যে রাসূল একবার দাঁড়াইয়া প্রস্রাব করলেন কেন, অথচ তিনি হযরত আলীকে ডাক দিয়া বলছে, ইয়া আলী লা তাবুল কায়মা, ও আলী দাঁড়াইয়া প্রস্রাব করিও না। এবং নিজেও দাঁড়াইয়া প্রস্রাব করতেন না, তো আজকে যে করলেন। এবার মুহাদ্দিসরা বলতেছে কারণ হলো ওই দিন রাসূলুল্লাহর হাঁটুতে ব্যথা ছিল। হাঁটুর একটা রোগ আছে, যে রোগে ব্যথা হলে এটাকে আরকুন নাসা বলা হয়। ওই আরকুন নাসা রোগের কারণে রাসূল সেদিন বসতে পারেন নাই। এই হাদিস আমাদের জন্য রহমত। মাঝে মাঝে আমাদেরও যদি হাঁটুতে ব্যথা হয় অথবা অবস্থা এমন হয় যে আপনি বসার মতো পরিবেশ নাই, তাহলে একদিন রাসূল করছে, তাহলে বোঝা গেল এটা জায়েজ হতে পারে বিপদে পড়লে। প্রিয় নবীজি ওই জায়গায় দাঁড়াইয়া কেন প্রস্রাব করলেন? অন্য মুহাদ্দিসরা বলতেছেন জায়গাটা ছিল শক্ত, ময়লা জায়গা এবং রুক্ষ জায়গা। প্রস্রাব করলে, শক্ত জায়গায় প্রস্রাব করলে তাহলে এটা ফিরে গায়ে আসার সম্ভাবনা আছে, কাপড় চোপড় ময়লা হয়ে যাবে। আর পুরুষ মানুষ দাঁড়াইয়া প্রস্রাব করলে প্রস্রাবটা 3 হাত দূরে চলে যাবে, ঠিক না? ফিরে আসবে না। তাহলে পরিস্থিতি বাধ্য করলে মাঝে মাঝে প্রস্রাব দাঁড়াইয়া করলে জায়েজ, কিন্তু সুন্নাহ নয়। সুন্নাহ হলো যেটা নিয়মিত, ওইটা সুন্নাহ। কথা কি বোঝেন আমার? আসলে সুন্নাহর সাথে বিজ্ঞানের সম্পর্ক, সুন্নাহর সাথে সুস্থতার সম্পর্ক। কারণ সুন্নাহ যা আছে আল্লাহর নবী বানাইয়া কিছু বলে নাই, সবগুলো আল্লাহর ওহী। সুবহানাল্লাহ। মদিনার 2টি কবরের পাশ দিয়ে রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন। সহিহ বুখারীতে এসেছে, মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি জাদীদাইন। প্রিয় নবীজি মদিনার 2টি নতুন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাসূলুল্লাহর একটা মুজিজা ছিল,
উনি কবরের উপরে দাঁড়াইয়া কবরের নিচে কি ঘটতেছে নিজের চোখে দেখতে পেতেন। কবরে যদি শাস্তি চলতো আমার নবী নিজের কানে ওই ব্যক্তির চিৎকার শুনতে পেতেন। আল্লাহর হাবিব হেঁটে যাওয়া অবস্থায় পাশে যারা ছিল তাদেরকে বললেন, ইন্নাহুমা লা ইউআদ্দাবান, এই দুই কবরবাসীর উপরে আযাব চলতেছে। ওয়া মা ইউআদ্দাবান ফি কাবীর, তবে তারা অনেক বড় গুনাহ করে মরছে ব্যাপারটা তা নয়, কাফের নয়, মুশরিক নয়, আযাব কিন্তু চলতেছে। এবার আযাবের কারণ রাসূলুল্লাহ জানাইলেন, আম্মা হাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু আম বাউলিহি। এই দুইজনের কবরে আযাব কেন চলে শোনো। ইশারা দিয়ে বললেন, এই কবরওয়ালার কবরে আযাব চলে কারণ সে চগলখড়ি করত। একজনের কথা আর একজনের কানে লাগাইয়া দেয়, এমন লোক বাংলাদেশে আসেনি? এই বেজরা নাই? দুইজনের মাঝে পেছ লাগাইয়া মুস্কি মুস্কি হাসে, কয় লাগাই দিছি। এমন অভ্যাস কিছু মহিলাদের ভিতরেও আছে। শাশুড়িটা বউয়ের কাছে লাগাইয়া বোরটা হরির কাছে লাগায়, শুনছেন নিয়মকের মা? কই কিতা? কামনের বউ এটা কইতো পারেনি। এখন এবার বউ শাশুড়ি কয় কি কইছে, এবার সত্যের সাথে মিথ্যা সংযোগ করে তার কান ভারী কইরা বাবা ছেলে, বাইয়ে বাইয়ে বোনের সাথে বাইয়ের, স্বামীর সাথে স্ত্রীর, শাশুড়ির সাথে বউয়ের, জায়ের সাথে জায়ের পেছ লাগাইয়া দেয়। এই অভ্যাসটাকে বলে নামিমা। আমার রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে ব্যক্তি চগলখোর সে জান্নাতে ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ বলতেছেন, এই নতুন কবরওয়ালার কবরে আযাব চলে কারণ সে নামিমা করত। রাসূল বলেন নাই সে সুদ খাইতো, সে ঘুষ খাইতো। তার অপরাধ উল্লেখ করেছেন মাত্র কয়টা? কথা বলতে হবে, কয়টা? এই হাদিস দিয়ে কি বোঝা যায়? একটা পাপের কারণও কবর আযাব হতে পারে। ও দোস্ত, আল্লাহ আমল ওজন করে জান্নাত দেবেন, জাহান্নাম দেবেন, এটাও কোরআনে আছে। তবে আমল ওজন তো হবে হাসরের মাঠে, এর আগে কবরও তো আর আমল ওজন হইব না। এজন্য পাপের ব্যাপারে সাবধান। আরে কবরের দিকে ইঙ্গিত করে বললেন, আম্মাল আখারু লা ইস্তাতিরু আম বাউলিহি, ওই বেটার কবরে আযাব হওয়ার কারণ সেই প্রস্রাব থেকে পবিত্র হতো না। ছাগলের রাখাল, ওটের রাখাল, গরুর রাখাল রাখালি করতো। মাঝে মাঝে গরু প্রস্রাব করলে গাই গরু লেজ নাড়া দেয়, দেয়নি? পিঠের মাঝে মাসি বইছে, তাই লেজ দিয়া মাসি তাড়ায়। ওই অবস্থায় প্রস্রাবে ধরছে, প্রস্রাবও করে, তাই লেজের ধাক্কা খাইয়া রাখালের গায়েও প্রস্রাব পড়লো। নিজের প্রস্রাব করার পরে ভালো করে পরিষ্কার করে না, টিস্যু নেয় না, পানি নেয় না, প্রস্রাব কইরা ফ্যান্টে সেইন টান দিয়া লাগাইয়া হাইটা শুরু করে। এমন কিছু ফোলাপান আছে না নাই? কুত্তার মতো খাড়াই খাড়াই প্রস্রাব করে, আসেনি? তারপরে পানি নেয়নি না, লারা মারা দিয়া খাড়াই যায়। ওই সাহাবীর দোষ ছিল, সে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র করত না, অপবিত্র থাকতো। হতে পারে কখনো কখনো অপবিত্র অবস্থায় ওই প্রস্রাবওয়ালা কাপড় লইয়া নামাজও পড়ে ফেলতো, অথচ পবিত্রতা অর্জন করা নামাজের জন্য নফল না ফরজ। আর কানা হাকাম 13 ফরজ, তার মাঝে পবিত্রতাই হলো 3 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এবার রাসূল কি করলেন? কোন একজনকে বললেন, কেউ আছো নাকি আমাকে একটা খেজুরের ডাল এনে দিতে পারবে? কোন একজন গেলেন, একটা খেজুরের ডাল আনলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঢালের আগার মাঝে 2টি পাতা আছে, ধরে টান মারলেন, মাঝখান দিয়া ছিঁড়ে গেল।
এবার তিনি দুই কবরের উপরে দুইটা ডাল গেড়ে দিলেন, আর গেড়ে দেওয়ার সময় বললেন আল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা। আশা করা যায় এই দুটা ডাল শুকানো পর্যন্ত আল্লাহ কবর আযাব হালকা করে দেবে। কি করে দেবে? নাকি মাফ করে দেবে? কবরের পাশে দাঁড়ায় আছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাল গেড়ে দিতেছে। বলে নাই কবরের আযাব মাফ, বলছে হালকা হবে। কি হবে? কথা বলতে হবে। কি হবে? হালকা। এ দুইজন কাফের নয়। কাফের যদি হতো তাহলে কোরআনে আছে কাফেরের আযাব কখনো হালকা করা হবে না। লা ইউখাফফাফু আনহুমুল আযাব। আল্লাহ কোরআনে কয় কাফেরদের আযাব কখনো হালকা হবে না, বরং মরার সময় থেকে জাহান্নাম পর্যন্ত শুধু আযাব বাড়তেই। এই দুইজন ব্যক্তি ছিলেন সাহাবী, রাসূলুল্লাহ সাহাবী, নতুন কবর, কাফের নয়। তো কাফের না হলে রাসূলকে যারা ঈমানের সাথে দেখছে তাদেরকে সাহাবী বলে। এবার বুঝে নিয়েন, ওই যে আগের দুইজনের কথা বলছিলাম, ওই দুইজনও কিন্তু কাফের না। তারা রাসূলের সাথে যুদ্ধে গেছে, একজন আত্মহত্যা করছে, তাই বলে আত্মহত্যা করলে কাফের হয় নাকি? গনিমতের মাল থেকে চাদর চুরি করছে, তাই বলে কাফের হয়ে গেছে নাকি? কিন্তু কবরের আযাব চলছে। আমাদের দেশে কিছু মাউদু হাদিস আছে, জাল হাদিস খুব প্রচলিত। আলেম ওলামাদের দাম বাড়াইতে যায়া কয় যে কবরের পাশ দিয়া হুজুর হাইটা যায় 40 দিনের কবর আযাব। তো রাসূল খাড়াই রইছে, কবর আযাব মাফ হয় না, হুজুর গেলে নাকি মাফ। রাসূলুল্লাহ নিজে খেজুরের ডাল গায়রা দিয়া কয় আশা করা যায় আল্লাহ হালকা করবে। এবার খেজুরের ডালের বরকত না রাসূলুল্লাহর হাতের বরকত? কইতে হইব কথা। কি খেজুরের ডালের বরকত? এই জন্য তো আমরা নবীকে অনুসরণ করি, করলে আল্লাহ ক্ষমা করে দেবে। শুধু আল্লাহ ক্ষমায় করে দেবেন না, যারা নবীকে অনুসরণ করে জীবন চালাবে তারা নবীর সাথে আল্লাহর জান্নাতের মেহমান হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহ ভালোবাসার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দিয়েছে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। রাসূলের সাথে জান্নাতে যেতে চান? রাসূলের সুন্নাহকে ভালোবাসুন, সুন্নাহকে গ্রহণ করুন, রাসূলকে অনুসরণ করুন। তিনি অনুকরণীয়, অনুসরণীয় একমাত্র আদর্শ। উনার জীবন হচ্ছে আমাদের জন্য মডেল, ওসওয়া, কুদওয়া, নমুযাজ। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে অনুসরণ করতেন পায়ে পায়ে, কদমে কদমে। এই জন্য সব সাহাবী জান্নাতি হবে। এই যে এক দুইজনের কথা বললাম যা কবরে শাস্তি চলছে, চূড়ান্ত পর্যায়ে তারাও সারা পেয়ে যাবে। কারণ হাদিসে পাওয়া যায়, প্রিয় নবী বলছেন লা ইয়াদখুলুন নার মান রানি মুমিনা, ঈমানের সাথে আমি নবীকে দেখেছে এমন একজন সাহাবীও জাহান্নামে যাবে না। আবার তারা যখন হাসরের ময়দানে উঠবে, যদি কোনো সাহাবীর এই জাতীয় ত্রুটি যেগুলো ছিল বললাম, যে কয়েকটা হাদিস আত্মহত্যা করছে ইত্যাদি ইত্যাদি, আল্লাহর নবীর সুপারিশ পাবে। কবিরা গুনাহগার লোকের জন্য আল্লাহর নবীর সুপারিশ আছে। সাহাবারা আল্লাহর নবীর কাছের মানুষ, সঙ্গী সাথী। আল্লাহর হাবিবের সুপারিশ তাদের জন্য সবচেয়ে বেশি মঞ্জুর হবে। প্রিয় নবীজি বলেছেন ওয়াদানি রাব্বি আন ইউদখিলা ৭০,০০০ মিন উম্মতি, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের ৭০,০০০ মানুষকে জান্নাতে দেবেন। লা হিসাবা লাহুম ওয়ালা আযাব আলাইহিম, তাদের কোনো হিসাব হবে না এবং তাদের জন্য ১ সেকেন্ডের আল্লাহ জাহান্নামের আযাবও দেবে না।
কত হাজার? 70,000। এ খবর শুনে আপনি সুবহানাল্লাহ কইছেন, তবে আস্তে আস্তে কইছেন, অনেকে কয় নাই, কারণ বুদ্ধি আছে। 70,000 যদি বিনা হিসাবে জান্নাত দেয়, তাহলে সাহাবীর সংখ্যা ছিল 1,24,000। তো হেরাও তো সবাই পড়ে নাই, তো সুবহানাল্লাহ কই আমার লাভ কি? সাহাবীর সংখ্যা কত ছিল? 1,24,000। নবীদের সংখ্যা ঐতিহাসিকদের বর্ণনা, কম বেশি একটু হতেই পারে। তো সেখান থেকে সাহাবী 70,000 যদি বিনা হিসাবে জান্নাত পায়, তার মাঝে হেয়ানো তো আরো কত বাদ, তা আমি খুশি হইয়া লাভ কি? তবে আর একটা হাদিস আছে, মা কুল্লি আলফিন 70 আলফা, ওই 70,000-এর প্রতি হাজারের সাথে আল্লাহ বোনাস হিসাব আরো 70,000 করে জান্নাতে দিয়ে দেবে, তাদেরও আল্লাহ হিসাব নেবে না। তাহলে এবার সংখ্যায় অনেক বেড়ে যাবে, প্রতি হাজারের সাথে আবার 70,000। তো 70,000-এর সাথে আবার পূরণ দিলে অনেক হয়ে যায় না? তাহলে আশা করা যায় হ্যাঁ আস্তে করে জাগা মাগা একটু পাইতেও। আল্লাহর হাবিবের সাহাবারা, উনার সহচর, উনাকে ফলো করতেন তারা কদমে কদমে, পায়ে পায়ে। রাসূল যা করতেন তারা তা করতেন, রাসূল যেভাবে বলতেন যা করতেন সব মানতেন তারা। তাই তারা হবে জান্নাতীদের মাঝে 1 নাম্বার জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমরের ছেলে নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি মরুভূমির একটি গাছের নিচে শুয়ে আছেন। দুপুর বেলায় প্রচন্ড রোদ, ওখান দিয়ে যাচ্ছে কোনো ব্যবসায়িক কাফেলা। আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখে তারা চিনেছেন, হয়তো মক্কার লোক ছিলেন। দেখে বললেন, হুজুর এ রোদের মাঝে মরুভূমিতে গাছতলা শুয়ে আছেন, কোথাও গেলেন নাকি? ফেরার পথে যাত্রা বিরতি, রেস্ট নিচ্ছেন? বলে না না। তো কোথাও না গেলে এখানে কেন আইছেন? কই গাছতলা একটু শুইতে আইছিলাম, আজকে আমি ফ্রি ছিলাম, কাজকর্ম নাই। আমি শুনেছি আমার প্রিয় নবী কোনো এক জায়গায় যাওয়ার সময় গাছের তলায় বিশ্রাম নিছে। আমি ভাবলাম কামগাছ যেহেতু নাই, কমপক্ষে রাসূল যে মাটিতে শুইছে ওখানে একটু গাডা লাগাইয়া আসি, দুলার সাথে একটু টাচ নেই। ওই গাছতলা যায় শুয়ে থাকা কি সুন্নত নাকি? না, এটা সুন্নত না, মুস্তাহাবও না। উনি কই কাম কাজ নাই, তো তাই ভাবলাম যে রাসূল যে মাটির সাথে লাগছে একটু সঙ্গ নেই, কাম নাই, শুয়ে থাই একটু। সুন্নাহর বাহিরে জীবন তারা চালাতেন না, এজন্যই তারা হবেন জান্নাতীদের মাঝে প্রথম 1 নাম্বার। এই দুনিয়া যত মানুষ নবীদের পরে, সব মানুষের মাঝে সবচেয়ে সম্মানী মানুষ আল্লাহর নবীর সাহাবী। রাসূলের সাহাবারা সোনার মানুষ, কারণ তারা রাসূলকে অনুসরণ করেছেন সবচেয়ে বেশি। আর আল্লাহর ওয়াদা হচ্ছে, আমি নবীকে, আমার নবীকে যারা অনুসরণ করবে ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে ভালোবাসবে কে? আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আমার নবীকে মানলে আমি আল্লাহ ভালোবাসবো। তাহলে রাসূলকে তারা সবচেয়ে বেশি ভালোবাসতেন, অনুসরণ করতেন, এজন্য আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাস। এবং রাসূলের অনুসরণের ব্যাপারে তারা এত সিরিয়াস ছিলেন, যদি কোনো ব্যক্তি রাসূলের অনুসরণের বাহিরে কিছু করত, সাথে সাথে প্রতিবাদ করে বসত, সাথে সাথে প্রতিবাদ। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, নবীকে অনুসরণ করো আল্লাহ ভালোবাসবে, গুনাহ ক্ষমা করবে। 32 নম্বর আয়াতে দেখেন এবার কি বলে, আতিউল্লাহ কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, এবার আপনি বলুন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূল দুইজনের আনুগত্য আর অনুসরণ এক জিনিস না। অনুসরণ হলো আপনি হাঁটতেছেন যেভাবে আমি হাঁটবো, আপনি খান যেভাবে আমি খাবো, আপনি ঘুমান যেভাবে আমি ঘুমাবো, আপনি কথা বলেন যেভাবে আমি করব, এটা অনুসরণ। আর আনুগত্য মানে হলো আপনি যা বলছেন তা মেনে চলা। আমরা অনুসরণ করব কার? বুঝে শুনে উত্তর দিয়ান, রাসূলের।
আর আনুগত্য করব আল্লাহ এবং তার রাসূলের। কারণ আল্লাহ কিছু আদেশ করেছে, আল্লাহ কিছু নিষেধ করেছে। এবার আল্লাহর আদেশ নিষেধ যেগুলো সেগুলো মানা হলো ফরজ। আল্লাহ বলে নাই, কিন্তু রাসূলুল্লাহ বলেছে। এখন রাসূলের আদেশ এগুলো মানাও ফরজ। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে ফিরলেন। খন্দকের যুদ্ধ থেকে ফেরার পরে তিনি গায়ের কাপড় চোপড় এখনো খোলেন নাই। এই অবস্থায় জিবরিল আমিন আসলেন, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, গায়ের কাপড় চোপড় খুলে রেখেছেন, বর্ম খুলেছেন, অস্ত্র টস্ত্র রাখছেন। এই অবস্থায় জিবরিল আমিন বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অর্ডার হলো ওই বনু কুরাইজার ইহুদি গাদ্দারগুলোকে এখনই গ্রেফতার করতে হবে। কারণ তাদের সাথে আপনার ঐতিহাসিক চুক্তির মাঝে আপনার একটা চুক্তি ছিল মদিনার সনদের মাঝে। মদিনায় ইহুদি মুসলমান একসাথে বসবাস করবে, কেউ কারো সাথে যুদ্ধ করবে না। বহির্শত্রু আক্রমণ করলে যদি মুসলমানদেরকে আক্রমণ করে, ইহুদিরা মুসলমানের পক্ষ নিয়ে প্রতিহত করবে। যদি ইহুদিদেরকে কেউ আক্রমণ করে, মুসলমানরা তাদের পক্ষ নেবে। আমরা বাই বাই কাঁধে কাঁধ মিলাই এখানে থাকবো। অথচ এই লোকগুলো মক্কার মুশরিকদের সাথে তলে তলে হাত মিলাইছে। তারা বলেছে তোমরা আক্রমণ করো বাহির থেকে, আর আমরা আক্রমণ করব ভিতর থেকে। কত বড় জালেম, কত বড় বিশ্বাসঘাতক। খন্দকের যুদ্ধকে আরবিতে বলে গজওয়ায়ে আহজাব। কি বলে? গজওয়াতুল আহজাব। হিজবুন এক বচন, আহজাব বহু বচন। সম্মিলিত যুদ্ধ। কাফেরদের যত গোত্র ছিল মক্কার আশেপাশে সবগুলো একসাথে আইছে। আর ইহুদিরা ওদের কাছে চিঠি লিখছে, খবর পাঠাইছে, মক্কা থেকে তোমরা সবাই মিলে আসো। মুহাম্মদ এবং তার সঙ্গীরা যখন তোমাদের সাথে মোকাবেলায় থাকবে, আর আমরা বনু কুরাইজার ইহুদিরা পিছন দিয়া তলোয়ার নিয়ে নামবো। উপরে ফুটা, নিচে ফাটানি। ফাটার উপরে কি থাকে? ফুটা। মাঝখানে কি? মরিচ। তা আমাদের কুমিল্লা অঞ্চল, আমি কুমিল্লার মানুষ, আমরা কুমিল্লার অঞ্চল বলি ফাটা ফুটার ঘষাঘষি মৎস্যের মরণ। ওরা কত বড় জালেম। ওরা গোপনে গোপনে চিঠি লিখে দিল, আসো তোমরা, তোমরা সামনে দিয়ে আমরা পিছন দিয়া, মাঝখানে ওরা মরিচের মতো আমরা ঘষা ফেলবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই খন্দকের যুদ্ধে বিজয়ী করেছেন কে? একজন বুড়া সাহাবী ছিল, ওনার নাম ছিল সালমান ফারসি। ওই খন্দকের যুদ্ধের সময় ওনার বয়স ছিল 230 বছর। অনেক লম্বা হায়াতি সাহাবী, বুড়া মানুষ, পারস্যের মানুষ ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন মক্কার লোকেরা সম্মিলিত সামরিক শক্তি একসাথ করে আসতেছে, সাহাবাদেরকে নিয়ে পরামর্শ বসলেন, তাদের মোকাবেলা কেমনে করব, বুদ্ধি দাও। কোথায় করব? মক্কার ভিতরে, মদিনার ভিতরে না বাহিরে? কারণ বদরের যুদ্ধ করার জন্য আমরা 170 কিলোমিটার দূরে বদরে গেছি, সেখানে মোকাবেলা করছি মক্কার লোকের সাথে। ওহুদের যুদ্ধ করার জন্য মদিনা থেকে 3 মাইল দূরে গেছি, ওহুদের প্রান্তরে। এখন তারা যে আবার আসতেছে, এখন কি করব? তখন সালমান ফারসি কয়, হুজুর আমার বুদ্ধি পরামর্শ আছে। সেটা হলো তাদেরকে প্রতিরোধ করা বড় কঠিন, কারণ তারা হাজার হাজার লোক একসাথে আইব। তবে মদিনার চারদিকে পাহাড়ি অঞ্চল, তারা ঢুকতে পারবে না। একদিকে একটু খোলা ময়দান, ওখান দিয়ে তারা ঢুকবে। আমরা সেখানে বড় কইরা গর্ত কইরা লাই, তাইলে আইব কেমনে? প্রিয় নবী কয়, আরে বুদ্ধিটা তো ভালোই। তাহলে খোলা ময়দান যা আছে সবটা আমরা একবারে খালের মতো কেটেলাম। সাহাবীদেরকে ডাইকা ভাগ করে দিল যে তুমি 10 হাত কাটবা, তুমি 10 হাত, তুমি 10 হাত, তুমি 10 হাত। সে যুদ্ধে ওই পরীক্ষা খনানে রাসূলুল্লাহ নিজে অংশগ্রহণ করছে। সুবহানাল্লাহ।
এদিকে 10 হাত লম্বা চৌড়া, এদিকে 10 হাত গর্ত। তো যারা আইছে মক্কা থেকে, এখন তারা তো মক্কা থেকে আইতে কি তারা জানতো নি যে গর্ত ফামু? ওরা কি লগে মই টই সগম মগম লই আইছে, আইয়া দেখে বিশাল গর্ত, আর মুসলমানেরা গর্তের ওই পারে তীর ধনুক লইয়া বয়ে রয়েছে। গর্তে নামো, ওডো কেমনে দেখমু, তীর মেরে দেবো। অনেক দিন পর্যন্ত গর্তের এপার থেকে তীর মারে, ওপার থেকে ওরা মারে, কিন্তু গর্ত পার হতে পারলো না। 20 দিন পার হওয়ার পরে কোনো ঐতিহাসিক আর একটু বেশি কম বলেছেন, হঠাৎ করে এমন ঘূর্ণিঝড় উঠলো, তাদের তাবু টাবু ভাঙ্গিয়া সুইরা ওদেরকে ধাক্কাইয়া ধুলা জ্বর এমন হওয়া হইল, তারা সবগুলা আবার পলাইয়া মক্কায় চলে গেল। বিনা যুদ্ধে বিজয় দিলেন কে? সামান্য কয়েকজন সাহাবী শহীদ হয়েছে তীরের আঘাতে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি যুদ্ধ লেগে যেত, ইহুদিগুলা পিছন দিয়ে আক্রমণ করত, কত বড় বিশ্বাসঘাতক, তাদেরকে অ্যাটাক করেন। এবার প্রিয় নবীজি হযরত আলীকে বিভিন্ন সাহাবী 2-3 জনকে ডাকলেন, ডেকে বললেন, যাও ঘোষণা করো আমার সব সাহাবী যেন আসরের নামাজ তারা বনু কুরাইজা অঞ্চলে গিয়ে পড়ে। এই যে বনু কুরাইজা অঞ্চলে গিয়ে আসর পড়তে হবে, এর মানে দাঁড়ালো জোহরের নামাজের পরপর এই ঘটনা ঘটছিল। আসর যদি সেখানে পড়তে হয়, তাহলে ঘরে একজনও থাকার সুযোগ আর নাই, এখনই যেন বের হয়। আচ্ছা, আসরের নামাজ পড়া ফরজ, এটা ফরজ করছে কে? কিন্তু আজকের আসরের নামাজটা মদিনায় পড়া যাবে না, কোথায় পড়তে হবে? এটা কি আল্লাহ কইছে? এটা রাসূলের আদেশ। তাহলে বোঝা গেল আল্লাহরও কিছু আদেশ আছে, রাসূলেরও কিছু আদেশ আছে। এখন আল্লাহর আদেশ হলো আজকে আসরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো, মাগরিব এশা পড়ো 5 ওয়াক্ত। কিন্তু রাসূলের আদেশ হলো এই আসরের নামাজটা মদিনায় পড়া যাবে না, বনু কুরাইজায় গিয়ে পড়ো। তখন সাহাবারা সাথে সাথে বের হয়ে গেলেন, কারণ তারা জানেন আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলের আদেশ মানাটাও ফরজ। আচ্ছা, এখন রওনা দিল। কিছু সাহাবী পথিমধ্যে যাওয়ার পরে সূর্য ডুবে ডুবে ভাব, আসরের টাইম চলে যাচ্ছে। তখন তারা বলল, আসরের নামাজ পড়বো না, আরে সূর্য তো ডুবে যাবে। তখন তাদের একদল বলল, রাসূল বলছে বনু কুরাইজা গিয়ে পড়ো, রাসূল তো এটা বলে নাই, রাস্তায় পড়ো। সূর্য ডুবুক আর থাকুক, রাসূলের আদেশ মানতেই হবে, বনু কুরাইজা যাইয়া পড়মু। আরেক দল কয়, আরে রাসূল বুঝাইছে তাড়াতাড়ি বনু কুরাইজায় যাও, নামাজ কাজা করো, এটা বুঝায় নাই, আমরা পড়ালাম। ওরা রাস্তায় পড়ে নিল। আরেক দল রাস্তায় না পড়ে বনু কুরাইজায় গিয়া মাগরিবের সাথে সূর্য ডোবার পরে একসাথে পড়লো। প্রিয় নবীজির কাছে গিয়া 2 দল পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, উনারা রাস্তায় আসর পড়ছে, আপনি তো কইছিলেন যেন বনু কুরাইজায় গিয়ে পড়া হয়, তারা আপনার কথা শুনে নাই, আর আমরা কিন্তু পড়ি নাই, নামাজ কাজা করে লাইছি। রাসূলুল্লাহ 2 দলের কথা শুনে চুপ থাকলেন, কিছুই বললেন না। তিনি বুঝাইয়া দিলেন, যারা মাগরিবের সাথে একসাথে পড়ছে, আসর কাজা করে ফেলছে, আজকে আল্লাহ তাদেরকে ধরবে না, কারণ তারা আমার নবীর ডাইরেক্ট আদেশ মানছে। আর যারা রাস্তায় পড়ছে তারা আমি কেন পড়লো আল্লাহ ধরবে না, কারণ তারা মাজাজি, তারা বুঝছে যে আমার কথাটা ছিল গুরুত্ব, ইস্তেহাদ করছে, ইস্তেহাদ করে বুঝছে যে আমি মাজাজ বুঝাইছি, আমি বুঝাই নাই যে সেখানে পড়তে হবে। আমার অর্ডারটা ছিল এটা জাস্ট তাড়াতাড়ি পৌঁছার অর্ডার। আল্লাহর হাবিবের কথাকে তারা কেমনে মানতেন? রাস্তায় নামাজ যেই দল পড়লো না, তাদের চিন্তাটা দেখেন, নামাজ পর্যন্ত রাসূলের কথা কাজা করে ফেলছে। কারণ তারা বুঝে আল্লাহর কথা মানো ফরজ, রাসূলের কথা মানাও ফরজ। প্রিয় নবীর কোনো কথা মানতে গিয়ে প্রশ্ন করা জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নামা কানা কাউলুল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়ার রাসূল আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যারা মুমিন হবে
যারা মোমেন হবে, মোমেন হওয়ার পরে আল্লাহ এবং রাসূল মোমেনদেরকে যা বলবে, আল্লাহ এবং রাসূল যা বলবে, আল্লাহ এবং রাসূলের কথার ব্যাপারে মোমেনদের একটাই কথা থাকবে, আইয়াকুলু সামি'না। ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। রাসূল বলেছে, আল্লাহ বলেছে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ এবং তার রাসূল কথা বললে নাকে রশি ঢুকানো ওর যেমন আমরা হব ঠিক তেমন। টান দিতে দেরি, কদম দিতে দেরি করা যাবে না। এ হলো ইসলাম। আল্লাহ এবং রাসূল যা বলবেন সাথে সাথে মানো, সাথে সাথে। আমাদের ইসলাম না, এটা না। আমাদের ইসলাম সুবিধা হইলে মানবো, সুবিধা হইলে মানবো না। যেমন আল্লাহ বলছে সুর ধরে হাত কাটো, 52 বছরে কয়দিন কাটছেন? কেমনে কাটবো এসব? ডাকাত ধরে সলে দাও, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, এমন আদেশ আল্লাহর কোরআনে রাসূলের হাদিসে আছে না নাই? তো 52 বছরে কয়দিন মানছেন? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? তো রাষ্ট্রের আইন নাই, তাই আপনারা মানেন না। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রটা কি হিন্দুরা চালায়? এ 52 বছরে খ্রিস্টান কোন প্রধানমন্ত্রী হয়েছে? ইহুদি প্রেসিডেন্ট হয়েছে? তো সব মুসলমান। তাহলে আপনি কইবেন যে আইন নাই, তো আইন কি ফেরেশতা আইসা বানাই দেবে? আপনাদের কোনো কাম নাই বুঝি? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কথা মানতেন তাৎক্ষণিক, সাহাবারা মানতেন তাৎক্ষণিক। প্রিয় নবী নামাজ পড়ছেন, 2 রাকাত শেষ, বাকি 2 রাকাত আছে। মদিনার একটি মসজিদে, যেটার নাম মসজিদু যিল কিবলাতাইন। কোন ঐতিহাসিক বলছেন জোহরের নামাজ, কেউ বলছেন আসরের নামাজ। হাদিসে পাওয়া যায় 2 রাকাত শেষ। রাসূলুল্লাহ মনে মনে ভাবতেন, আল্লাহ তুমি আমার হিজরতের পর থেকে মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তে বলছো, এটা মুসলমানের কেবলা, ওদিকে আমি পড়ি। তবে আমার কেবলা তো হলো আমার দাদা, আমার চাচা, আমার নানা, আমার গোষ্ঠী। আমরা ইব্রাহিমের সন্তান, আমার ইব্রাহিম বাবা মক্কা বানাইছে, কাবা ঘর বানাইছে। ওদিকে যদি নামাজ পড়তাম আমার মনটা ভালো লাগতো। মসজিদে হারাম যদি আমার কেবলা হতো। এটা হলো রাসূলের মনের তামান্না। কিন্তু 17 মাস চলে গেল, আল্লাহ কয় না যে ওইদিকে ফিরো। তিনি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তেছে। আজকে 2 রাকাত শেষ, 3য় রাকাত পড়ার জন্য খারাইছে আত্তাহিয়াতু পয়রা। এর মাঝে জিবরিল আমিন নামাজ চলাকালে এসে বলে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে নবী, আপনার চেহারা আপনার রব অর্ডার করছে মসজিদে হারামের দিকে ফিরান। 2 রাকাত শেষ, বাকি আছে কয় রাকাত? রাসূলুল্লাহ মনে মনে বলতে পারতো, এই ওয়াক্ত চালাই দেই, পরের ওয়াক্ত ফিরমু। কারণ রাসূলের কাছে যে ওহী আসছে নামাজের ভিতরে, সাহাবারা কি টের পাইছে? ওহী আসলে কি কোনো টের পাইতো নাকি? ওহী তো কলবের ভিতরে আসতো, সাহাবারা বুঝার কথা না। রাসূলুল্লাহ নামাজের ভিতরে কাবার দিকে ফিরে গেলেন। অথচ মদিনা থেকে মসজিদে আকসা ছিল উত্তর দিকে, মসজিদে হারাম ছিল দক্ষিণ দিকে। তো রাসূল তো উত্তরের দিকে ফিরে নামাজ পড়তেছে। এখন যদি দক্ষিণ দিকে ফিরতে হয় তাহলে পুরা উল্টা যাওয়া লাগবে। আল্লাহর নবী নামাজের ভিতরে তিনি একবার দক্ষিণ দিকে ফিরে গেলেন। যখন রাসূলকে দেখলেন নামাজের ভিতরে ফিরে গেছে, সাহাবাদেরকে অর্ডার করা লাগে নাই, রাসূলকে অনুসরণ সাহাবারা এমন ভাবে করত, তারাও নিজেরা দক্ষিণ দিকে ফিরে গেছে। রাসূল কি বুঝাইয়া দিলেন, সাহাবারা কি বুঝাইলো, কি ইসলাম আমরা পাইলাম, আর আমরা করছি কি? আমার আল্লাহ বলছে চেহারা ফিরাও কাবার দিকে, দেরি করা যাবে না। তা রাসূল সাথে সাথে ফিরলেন, সাহাবারা সাথে সাথে ফিরলেন, দেরি করেন নাই। আর আমরা 52 বছর ধরে শুনছি সোর ধরে জেলে দিতে হবে, অথচ আল্লাহ বলছে সোর ধরে হাত কাটো। এ 52 বছরও মানার কোনো চিন্তা মাথায় নেই।
মক্কার লোকেরা, মদিনার লোকেরা, আরবের লোকেরা মদ পান করতো খুব বেশি, খুব বেশি। 3টা ডব্লিউ ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার, যুদ্ধ, মদ, নারী। এই যে আজকে আমরা মাহফিল এখানে বসে আছি, গতকাল রাত থেকে আজকে রাত পর্যন্ত 24 ঘন্টায় পানি পান করেন নাই এমন কেউ কি এখানে আছেন? আরব দেশে যদি এরকম প্রশ্ন করত, গতকাল থেকে আজ পর্যন্ত মদ খান নাই এমন কেউ আছেন নাকি, তারাও আপনাদের মতো কইতো না। এর মানে সবাই মদ খাইতো? 1000-এর মাঝে একজন পাইতেন না যে মদ খায় নাই? রেয়ার কেস। জেনা ব্যভিচার এত বেশি ছিল, 1000 লাখ লোককে জিজ্ঞাসা করতো জীবনে কে কে জেনা করেন নাই, হয়তো 1-2 হাত তুলতো। সবাই জেনাকারী, সবাই খারাপ, সবাই পূজারি, মূর্তি পূজারি। এ হলো আরব দেশ। আমার আল্লাহ ইসলাম আসার পরে চাইলেন তাদেরকে শিরিক থেকে মুক্ত করতে। তারা যারাই কালেমা পড়লো আর কোনোদিন মূর্তির কাছে মাথা নত করে নাই, শিরিক শেষ। আল্লাহ চাইলেন তাদেরকে আমি শিরিক থেকে শুধু মুক্ত করব না, আমি তাদেরকে মদ থেকে মুক্ত করব। এখন বাংলাদেশের লোকেরা ইসলাম পাইছে কিন্তু শিরিক ছাড়ে নাই। এই জন্য দেখা যায় মসজিদে যাই আল্লাহর সেজদা দেয়, আবার হে মাজারে যায় পীরের পায়ে সেজদা দেয়, আছে না? কিন্তু সাহাবারা যেদিন থেকে তাওহীদ নিয়েছেন আর কোনোদিন শিরিক করে নাই। রাসূল কেমন ভাবে মানছে? আল্লাহর কাছেও চায়, আবার মরা পীরের কাছে চায়, এবং মাজার বানায়া বানায়া বিনা পুঁজিতে ব্যবসা করার জন্য মাজারটাকে শিরকের আখড়া বানায়া দেয়। কত রকম শিরিক তুলছে। আল্লাহ চাইলেন তার বান্দাদেরকে মাদক মুক্ত করবেন, তাই তিনি 3 পর্যায়ে মদ হারাম করে দিলেন। সর্বশেষ যেদিন মদ হারাম হয়, চূড়ান্ত হারাম। প্রথম পর্যায় ছিল ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছে মদ এটার মাঝে গুনাহও আছে, লাভও আছে, তবে গুনাহটা একটু বেশি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বলে নাই খাইও না। কিছু সাহাবী মদ ছেড়ে দিল, আল্লাহ তো মানা করে নাই, তাই কিছু সাহাবী খাচ্ছে। কয়দিন পরে আসলো ফালা তাকরাবুস সালাত ওয়া আনতুম, মাতাল অবস্থায় নামাজে যাইও না, এর মানে নামাজের টাইমে মদ খাইও না, বাকি টাইমে খাওয়া মানা করে নাই। আরো কিছু সাহাবী মদ ছেড়ে দিল। পরবর্তীতে আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। মদ খেও না, এটা চূড়ান্ত হারাম। এই আয়াত যখন আসলো, রাসূলুল্লাহ হযরত আলীকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন, কয়েকজনকে দায়িত্ব দিলেন, মদিনায় জানায়া দাও মদ হারাম। তারা মদিনার অলিতে গলিতে গেলেন, ঘোষণা করলেন কাদ হুররিমাল খামরু কাদ হুররিমাল খামর। যার কানে আওয়াজ গেল সেই মদের বোতল ফেলে দিল। কারো কারো গ্লাসের মাঝে মদ পান করবে আর মুখের কাছে নেয় নাই। তাফসীরে পাওয়া যায় সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গিয়েছিল। ঘরের মাঝে মটকার মাঝে মদ ছিল, ঢেলে দিয়েছে। গ্লাসের মাঝে মদ ছিল, ফেলে দিয়েছে। এমনও পাওয়া যায় কেউ কেউ মদ মুখে নিয়েছে, ডোক গিলে নাই, মুখেরটা ফেলেছে। এমনও পাওয়া যায় কেউ কেউ মাত্র মদ পান করেছে, গালের ভিতর আঙ্গুল দিয়া পেটেরটাও বমি করে বের করে দিয়েছে। কারণ তারা জানতো আমার আল্লাহ আমার রাসূল যা বলে মানতে দেরি করা যায় না। আর আমাদের দেশে মদ পান করছে, রাসূল আদেশ করছে 80 বেত লাগাও। 52টা বছর চলে গেল, এই আইন নাই। ইসলাম আমরা কেউ মানি কেউ মানি না। মনে চাইলে মসজিদে যাই, মনে চাইলে যাবো না। এই যে রোজার মাস আসতেছে, মন চাইলে রোজা রাখবো, মন চাইলে রাখতাম না, আমার ইচ্ছা। এ হলো আমাদের ইসলাম। আর সাহাবাদের ইসলাম কিন্তু ছিল আল্লাহ রাসূল যা বলেছে, নিজের কোনো ইচ্ছা নাই, তুমি মানতে বাধ্য থাকবা। এই জন্য তারা হচ্ছে জান্নাতীদের মাঝে 1 নাম্বার। ইসলাম অনুসরণ করবেন কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহর হাবিব বলেছে আমাকে মানো। এখন সাহাবায়ে কেরাম দেখেন, যদি কোনোটা আবার রাসূলের সুন্নাহর বাহির হতো, তারা তীব্র প্রতিবাদ করে দিতেন, দাঁড়ায়া যেতেন।
সুন্নাহর বাহিরে তারা চলতেন না, কেউ চলবে এটা সহ্য করতেন না। আর আমাদের ধর্ম, আমাদের চিন্তা কি? বাবা নামাজে যায় ফজরের টাইমে, যুবক ছেলে ফজরের টাইমে ঘুমায়া থাকে, বাবা ছেলেটাকে ঘুম থেকে জাগায় না, বরং মা পর্দা করে, যুবতী মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায়, বোরকা সিলাইয়া দেয় না। এমন পরিবার আছে না নাই? আর সাহাবারা সুন্নাহর বাহিরে কেউ চলবে প্রশ্নই আসে না, সাথে সাথে প্রতিবাদ। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়া অবস্থায় তিনি মেয়ের বাবাদেরকে লক্ষ্য করে বলেন, ও মেয়ের বাবারা, আমার কানে খবর এসেছে তোমরা নাকি মোহরের টাকা নিয়ে বাড়াবাড়ি করছো, ছেলেদের কাছে তোমরা অধিক পরিমাণ মোহর দাবি করতেছো, আমার কাছে খবর আসছে। আমি ওমর চাই, চিন্তা করছি মোহরের একটা সীমা আমি নির্ধারণ করে সার্কুলার জারি করে দেব। কথা কি বুঝতেছেন? বাংলাদেশে মেয়ের বাবারা ছেলেদের কাছে 5 লাখ টাকা 10 লাখ টাকা মোহর চাইয়া বসে, এমন কিছু জালেম শ্বশুর আছে না নাই? জামাইয়ের ইনকাম কত ওইদিকে তাকায় না, কিন্তু আমার মাইয়ারে বিয়া করলে 10 লাখ টাকা দেওয়া লাগে। যৌতুক দিয়ে যেমন জুলুম হয়, মোহরের মাধ্যমে ছেলেদের উপর জুলুম করা হচ্ছে। এখন রিক্সাওয়ালা তার মেয়ে 3 লাখ টাকার নিচে বিয়ে দিতে চায় না, আর মাইয়া যদি প্রাইমারি স্কুলের টিচার হয়, সারছে কাম, তাহলে তো 10 লাখের নিচে মোহর হবে না। আর মেয়ে যদি কলেজের টিচার হয়, বিসিএস ক্যাডার হয়, তাহলে তো পারে না যে ফোলা 14 গোষ্ঠীতে বান্ধেলেন। বাড়াবাড়ি করবেন না। এখানে যারা মেয়ের বাবা আছেন শুনুন, মোহর কখনো বিবাহ টিকায় রাখে না। মোহর হচ্ছে নারীর সম্মান, এটাকে তার মুক্তিপণের মতো বৈবাহিক পণ বানাবেন না। এখন আমাদের দেশে যে মোহর নিয়ে বাড়াবাড়ি হয়, এর কারণটা কি? মাইয়ার বাবাও জানে দেবে না, আর যে ছেলে বিয়া করে ও কয় লেকালান, মনে মনে কয় দিমু না। এরকম না ব্যাপারটা? আচ্ছা, তাহলে লেখে কেন? কয় লেখার কারণ আছে, যেন তালাক দিতে না পারে, আর দিলে 10 লাখ টাকার মামলা। আচ্ছা, বিয়ের আগে জামাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়ার চিন্তা, এটা কি আত্মীয় হইতেছে না দুশ্মনী চলতেছে? আত্মা থেকে নাকি আত্মীয় হয়? যে আত্মার অংশে পরিণত হবে সে হবে আত্মীয়। যার হাতে তোমার কলিজার টুকরা মেয়েটা তুইলা দিলা, আরে মুসলমান, আমরা কোথায় নামতেছি? 14 বছর 16 বছর 18 বছর 20 বছর পাইল্লা লাইল্লা বাবার কাছে তার কলিজার টুকরা মেয়েটা তো রাজকন্যা, তাকে তুমি যার হাতে তুলে দিলা, তার বিরুদ্ধে তোমার ষড়যন্ত্র, যে সাইডলে মামলা দিয়ে দেবো, এই সার্ভে চিন্তা করো কেন? আপনারা যারা আমার সে সিনিয়র আছেন, যারা এই বয়সী, আপনাদের সময় কি লাখ লাখ টাকা মোহর ছিল? তো বউ তালাক দিয়েছেন কয়জনে? বরং এই চাচারা দাদারা যখন বিয়ে করছে, তখন তো বিয়ে রেজিস্ট্রি করবে, কাবিন করার সিস্টেমটা অনেকের সময় মোহর ছিল 10,000 20,000 30,000 50,000, এটাই তো বেশি, কিন্তু তালাক হয়েছে কম। এখন মোহর 10 লাখ 5 লাখ যাই হোক, তালাক বেড়ে গেছে অনেক বেশি। এখন বিয়ে অনেক ভাঙে, অনেক ভাঙে। আপনার মহারানা বের বিয়ে টিকায় রাখতে পারবে না। আর যেই স্বামী মোহর নির্ধারণ করার সময় মনে মনে ভাবে মোহর দেব না, হাসরের ময়দানে ওই লোকটা জেনাকারের কাতারে দাঁড়াবে। হাদিসে আছে, মান তাজাওয়াজা ইমরাতান বিসিদাকিন ওয়া ইয়ানবি আল্লা ইউদ্দিহি ফাহুয়া জান। যে কোনো নারীকে বিয়ে করবে, নির্ধারিত মোহর দেবে, চিন্তা মোহর লিখে কিন্তু দেবে না, মনে মনে ভাবে সে জেনাকারী হিসাবে দাঁড়াইতে হবে। আর যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে আল্লাহ ধরা খাওয়াইয়া দেয়, মেয়েটারে মনে করাইয়া দেয় তুমি কিন্তু 5 লাখ টাকা মোহর পাইবা, সেদিন কিন্তু স্বামীকে তার বউ রেহাই দেবে না। এই জন্য মোহরের বিষয়ে সতর্ক হবেন। বেশি মোহর হলে বিয়ে করবেন না, দরকার হলে বিয়া পিছাই দেব, অন্য মাইয়া করুন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কানে খবর গেল লোকেরা মোহর টাকা নিয়ে বাড়াবাড়ি করছে। জুমার দিন খুতবার মাঝে তিনি বললেন, আমি নির্ধারিত অঙ্ক করে দেব, সার্কুলার দিয়ে দেব। এই কথা বলার সাথে সাথে পিছন থেকে একজন মহিলা দাঁড়াইয়া গেলেন, মহিলা সাহাবী। কারণ রাসূলুল্লাহর মসজিদে পুরুষরা যেমন যেত মহিলারাও যেত। এখনো মক্কা মদিনার মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আছে, আসেনি? বাংলাদেশে নাই, কোন কোন মসজিদে আছে। আপনাদের এই ব্রাহ্মণপাড়া মসজিদ আছে কতশো? ধরেন পুরা থানায় 500, মহিলাদের জায়গা আছে কয়শো? 2% হবে না। এখন নতুন যেগুলো হইতেছে ওইগুলোতে সরকার যেটা করতেছে, এটা তো আমাদের জন্য মডেল মসজিদ। মডেল মসজিদ সবগুলো এখনো শুরু হয় নাই, কিন্তু এটা একটা ভালো দিক বটে যে মডেল মসজিদগুলোতে মহিলাদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা আছে। বাইতুল মোকাররম মসজিদে আছে, মহাখালী মসজিদে গাউসুল আজমে আছে, ঢাকার কিছু কিছু মসজিদে নারীদের জন্য জায়গা আছে, মদিনার মসজিদে, মক্কার মসজিদে রাসূলুল্লাহর সময় মহিলারা মসজিদে যেত। তবে মহিলারা পিছনে, বাচ্চারা এর মাঝখানে, পুরুষরা সবার আগে। আজকের এই দিন মসজিদে নববীতে মহিলারা যায়, মসজিদে হারামে যায়, কিন্তু আমাদের দেশে মহিলাদের জন্য এই ব্যবস্থাটা নাই। এটা দুর্ভাগ্যের। কারা জানি মাসালা কইছে মহিলা মসজিদে যাওয়া জায়েজ নাই, আর মহিলারা এই মাসলা শুনা কয় যদি মসজিদে যাইতে না পারি তাহলে জুমার দিন পুরুষরা মসজিদে যাক, আর আমরা ঘরে বইয়া বইয়া জি বাংলা চাই। হাতে যখন সময় আছে তাহলে টেস্টার জলসা লাগাই দিই। যদি আপনারাও আপনাদের বউদেরকে, বোনদেরকে, মাকে সাথে করে মসজিদে যেতেন, আর মসজিদে মহিলাদের আলাদা জায়গা থাকতো, আলাদা গেট, আলাদা প্রবেশের জায়গা, আলাদা বের হওয়ার জায়গা, তাদেরকে দোতলায় তুলে দিলেন, আপনি নিচতলায় হুজুরের ওয়াজ শুনতো। মহিলারা প্রতি জুমাতে 30 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা ওয়াজ শুনতো। নারীদের মন হলো নরম। মহিলাদেরকে ওয়াজ শোনানো গেলে বাংলাদেশের জি বাংলা স্টার জলসা তারা নিজেরাই বন্ধ করে দিত। আচ্ছা, পুরুষেরা এই যে স্টার জলসা, জি বাংলা এগুলো আছে, পুরুষরা বেশি চায় না মহিলারা বেশি চায়? হ্যাঁ, মহিলারা এগুলার এমন ফোকা, রাইতে মিস হইলে সকালবেলা কাজা করে। এবার বলুন তো আমার প্রিয় ভাইয়েরা, মহিলাদেরকে মসজিদে যদি নেওয়া যায় পর্দার সাথে, ওয়াজ যদি শোনানো যায়, একজন মা যদি মুত্তাকি হয়ে যায়, পরিবারটা তাকওয়ায় ভরে যায়। কারণ মায়ের কোল হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। মা যেমন চরিত্রবান হয় তখন সন্তান মুত্তাকি হয়ে বেড়ে ওঠে, ঠিক না? আচ্ছা, ওই মহিলা পিছন থেকে দাঁড়ায় গেল। ওমর আমিরুল মুমিনিন, আপনি বললেন যে আপনি মহারানার অঙ্ক নির্ধারণ করে দেবেন, অথচ আল্লাহর কোরআনে আল্লাহ কি বলে? ওই মহিলা হযরত ওমরকে আল্লাহর কোরআনের আয়াত শোনাচ্ছে। সূরা নিসাতে আল্লাহ তাআলা বলছেন, আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। যদি স্বামী তার স্ত্রীকে কেন্তার পরিমাণ সম্পদ মহারানায় দেয়, আর যদি কখনো বউ পরিবর্তনের চিন্তা করে, তালাক দেওয়ার চিন্তা করে, মোহর থেকে সামান্য ফিরাইয়া নিও না। যদি কেন্তার পরিমাণ দেয় তাহলে আল্লাহ কেন্তার পরিমাণ দেওয়ার অপশন কোরআনে রাখছে, আর আপনি সেটা নির্ধারিত করে দেবেন। এ অধিকার আপনারে দিল কে? আমিরুল মুমিনিন। আগে সেটা বলেন, তারপরে খুতবা শেষ কইরেন। দেখেন রাসূলের সুন্নাহকে সাহাবারা কিভাবে গ্রহণ করছে। যে ওমর কথা বলতেছে, মহিলা দাঁড়াই গেছে। ওমরের কথাটা আল্লাহর কোরআনের খেলাফ হয়ে গেল। কেন্তার বলা হয়, কেন্তারের অনেকগুলো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো, যদি কোনো একটা বড় বলদ গরুকে জবেহ করে তার চামড়া মাটিতে বিছায়া দেয়, তারপরে সে চামড়ার মাঝে স্বর্ণ, রৌপ্য, দিনার, দেরহাম দিতে থাকেন, দিতে দিতে স্তূপাকার হয়ে যায়, তখন চামড়াটা আপনি তোলা দিয়া যদি এবার রশি দিয়া বাঁধেন, তার ভিতরে যা পরিমাণ হবে এটা হলো 1 কেন্তার।
কোন কোন মুফাসসির বলছেন 12,000 উকিয়া। এই উকিয়ার ব্যাখ্যা ট্যাখ্যা করার সময় নেই, এগুলো দরকার নাই, যেটা সহজে বুঝবেন সেটা বললাম। তাহলে অগণিত সম্পদ বউকে যদি কেউ দেয় 10 কোটি টাকা, 5 কোটি টাকা মোহর দেওয়ার সামর্থ্য আছে, সে 1000 কোটি টাকার মালিক, একজন ভিআইপি বাংলাদেশের বড় ব্যবসায়ীর ছেলে, যার নিজের কোটি কোটি টাকা মাসে ইনকাম আছে, বেটা বউরে 50 লাখ মোহর দিল, অসুবিধা আছে? ও ওমর, তাইলে আপনি যে বলতেছেন আপনি মোহর নির্ধারণ করবেন, কোরআনের উল্টা সিদ্ধান্ত আপনি কেমনে নেন সেটা আমার একটু আগে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কি বললেন, কি চমৎকার কথা। ওমর বললেন আসাবাত ইমরাতুন ওয়া আখতা ওমরু, কই মহিলা ঠিক বলছে আর ওমর ভুল করেছে। দেখেন, ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, এটা মডেল, এটা মডেল, এটাকে মেয়ারে হক বলে, সত্যের মাপকাঠি। সত্য চিনতে হলে কোরআন সুন্নাহর কাছে যেতে হবে। রাসূল যা বলেছেন, যা করেছেন, আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন, দিস ইজ ইসলাম। এখন এটার বিপরীত যদি ওমর কথা বলে আর সেই কথাটা কোরআন এবং সুন্নাহর বিপরীত হয়, তাহলে এটা গ্রহণ করার যাবে না। কারণ আমাদেরকে বলা হয়েছে আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো কোরআনে আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহর কোরআন মানো, আমার আনুগত্য করো। ওমর, তা আপনি যে বললেন যে আপনি টাকা নির্ধারণ করবেন, তাহলে আপনি কিভাবে বললেন? হ্যাঁ, আপনি আমিরুল মুমিনিন। রাসূলের একটি হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহ মানো, আমার খলিফা রাশেদা যারা খোলাফায়ে রাশেদ তাদের সুন্নাহ মানো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা মহিলা তো মানলেন না, বরং ওমর নিজেও নিজের কথা উড্র করলেন। কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহর বাহিরে গেলে কারো কথার গ্রহণযোগ্যতা আর থাকে না। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিলেন, উনার সামনে ওই দিন সাহাবীর সংখ্যা ছিল 1,14,000-এর মতো। কতজন? আর কথা বলেন না কেন, কতজন? 1,14,000-এর মতো। প্রিয় নবীজি ভাষণের এক পর্যায়ে বললেন, হতে পারে এই দিনে এই মাঠে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। আল্লাহর হাবিবের তিরোধানের খবর, বিদায়ের খবর শুনে সাহাবারা কেউ কেউ কাঁদতে থাকলেন, কারণ তারা রাসূলকে ভালোবাসতেন জীবনের চেয়েও বেশি। কারো কারো বদন মলিন হয়ে গেল, কেউ কেউ বেকার হয়ে গেলেন কাঁদতে কাঁদতে। প্রিয় নবী বললেন, থামো, টেনশন করো না, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমি চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব। যতদিন পর্যন্ত আঁকড়াইয়া ধরবা, পথ হারা হবা না, ওইটার 1 নাম্বার আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, 2 নাম্বার আমার সুন্নাহ হাদিস। হাদিস কোরআন ধরলে আমার সাথে আবার জান্নাতে দেখা হয়ে যাবে। দুটা জিনিস ধরতে বলছে। কয়টা জিনিস? একটা কোরআন আর একটা কি? সুন্নাহ হাদিস। আচ্ছা, ওই মাঠে 1,14,000 সাহাবীর ভিতরে আবু বকর সিদ্দিক ছিলেন না? যারা বোঝেন তারা বলেন ছিলেন। হযরত ওমর, ওসমান, আলী। তো রাসূলুল্লাহ তো বলতে পারতেন আমার পর আবু বকরকে ধরিও। আল্লাহ হাবিব বলতে পারতেন ওমর। ওমর তো সেই সাহাবী। প্রিয় নবী বলছেন, লাউ কানা বাদি নবী লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো সেই নবী হতো হযরত ওমর। তো রাসূল তো সেদিন বলতে পারতেন আমার পর ওমরকে ধরিও, কিন্তু বলেন নাই, কারণ আবু বকর ওমরের কাছে কি ওহী আসে? সাহাবাদের মাঝে আবু বকর 1 নাম্বার, হযরত ওমর 2 নাম্বার, আল্লাহর জান্নাতি মেহমান। তামাম উম্মতের মাঝে আবু বকর 1 নাম্বার, কোনো সন্দেহ নাই, সবচেয়ে ভালো মানুষ। আমরা সাহাবাদেরকে ভালোবাসি নিজের জীবনের চেয়ে বেশি, কিন্তু তাই বলে আপনি ভুল বুঝা যাবে না। রাসূলুল্লাহ এখানে আবু বকর ওমরের নাম কেন বললেন না? কারণ তাদের কাছে ওহী আসে না। ইসলাম যদি ফলো করতে চাও, কোরআন হাদিস শক্ত করে
ধরো। সাহাবীদেরকে আমরা মানব, ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করব, কিন্তু তাদের কোনো কথা যদি সুন্নাহর সাথে কোরআনের সাথে দ্বন্দ্বিক হয়ে যায় তখন কোরআন হাদিসে মানা লাগে, তখন রাসূলের কথা মানতে হয়, আল্লাহর কথা মানতে হয়। কারণ আল্লাহ এবং রাসূল ইসলামের সুপ্রিম অথরিটি। আল্লাহ এবং রাসূল যা বলে সেটা মানতে আমরা কি বাধ্য, কোনো প্রশ্ন করা চলবে না, কোনো প্রশ্ন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত উসামা, পালক পুত্র যায়েদের ছেলে, উসামাকে রাসূল ভালোবাসতেন খুব বেশি। কোন এক কাফেলায় ওসামাকে রাসূলুল্লাহ নেতা বানাইলেন, বানাইয়া বললেন যাও তুমি একটা গাজওয়ায় যাও, সারিয়ায় যাও। হযরত ওসামা গাজওয়ায় গেলেন, সীমান্ত পথ পাহারা দেবেন। মদিনার চারপাশে মাঝে মাঝে বিভিন্ন জালেম গোত্র এসে হানা দিত, বাড়িতে লুটতরাজ করত, ওদের রাখালদের ছাগল গরু ছিনাইয়া নিত, ওট ছিনাইয়া নিত। এই জন্য আমাদের দেশে, আমাদের সীমান্তে কি বিজিবি আছে না? একসময় তো ছিল বিডিআর, এখন এটার নাম তো বিজিবি, জানেন তো আপনারা? দেখবেন যে সীমান্তে টহল দেয়। সীমান্ত রক্ষী ইসলামী সমাজেও ছিল। হযরত ওসামারে পাঠালেন, যাও। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওই সীমান্তে গিয়ে দেখে এক লোক বকরি পাহারা, বকরি চড়াইতেছে, রাখাল। ওই রাখাল ওনাদেরকে দেখে সালাম দিল। সালাম দিয়া রাখাল বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা সঙ্গী তাদের মাঝে কোনো একজন বললেন, ওসামা, ও আমাদের আজকের আমির সাহেব, জেহাদের আমির, সারিয়ার আমির, গজওয়ার আমির, এই যে বেডা আমাদেরকে দেখে সালামটা দিয়া দিল, কালেমাটা পড়ে ফেললো, আমার তো সন্দেহ লাগে, হতে পারে এই বেটাই কোনো গোয়েন্দা বাহিনীর লোক, ছাগল চরানোর উসিলা দইরা আমাদের সীমান্তের খবর নিতে আইছে। ওসামা ওনার কথা শুই না কয়, ঠিক কইছ তো, ঠিক কইছ তো। এই বেড়া আগ বাড়াইয়া সালাম দিয়া দিল, আবার কালেমাও ফিরা লাইল। আমরা কি বেড়ারে কালেমার কথা কইছিলাম? কই না তো। তাহলে বেড়া নিশ্চিত গোয়েন্দা, কাফেরদের লোক, ওদের চর। জাগায় মেরে ফেললো তলোয়ার দিয়া কোবাইয়া। তারপরও ছাগলগুলো লইয়া মদিনায় চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া খবর দেয়া হলো, হুজুর, আমরা অনেকগুলো ছাগল আনছি, একজন গোয়েন্দা পাইছি, সর পাইছি, তারে মাইরা লাইছি। তবে হুজুর, এই গোয়েন্দারা কিন্তু মরার আগে আমরারে সালাম দিছিল, কালেমাও পড়ছিল। আল্লাহর হাবিব শোনার সাথে সাথে বললেন, উসামা, এই কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও উসামা, কোন মুসলমানকে হত্যা করার জন্য আমি তোমারে পাঠাই নাই। তুমি কেন একজন কালেমাওয়ালাকে হত্যা করলাম? এবার ওসামা বলতেছে, হুজুর, এ বেটা তো আসল কালেমাওয়ালা না, এ বেটা বাসার লাইগা কালেমা পড়ছে। আমার রাসূল তখন বললেন, হাল্লা শাকাক্তা কলবাহু, হাল্লা শাকাক্তা কলবাহ। ও বেটার কলবের মাঝে ঈমান আছে না নাই? তুই কি কলব ছিঁড়া দেখছ নাকি রে ওসামা? ওসামা, তুমি তো তার কলব ছিঁড়ে দেখো নাই, তুমি কেমনে বুঝলা সে মোমেন না? এই কাজটা ঠিক করো না, এই কাজের সাথে আমার সম্পর্ক নাই। তাহলে এখানে বলুন তো, রাসূল যখন কোনো কাজ নিষেধ করে, ওই কাজ কি আমাদের জন্য অনুকরণীয় হতে পারে? অন্য সাহাবীদের জন্য এটা অনুকরণীয় নয়। এই কাজটা হযরত ওসামা এবং তার কাফেলার ভুল ছিল, ইজতিহাদি ভুল, চিন্তার ভুল। ইসলাম আপনাকে কোরআন থেকে, হাদিস থেকে শিখতে হবে। অনুসরণ করব আমরা কাকে? অনুসরণ আমরা নবীর করব। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো। ও নবী, আপনি বলুন, এখানে কাকে অনুসরণ করতে বলা হলো? নবীকে। কারণ নবী খায়, আল্লাহ কি খায়? নবী ঘুমায়, আল্লাহ কি ঘুমায়? নবী বাজারে যায়, বিয়ে করে, বাচ্চার বাবা হয়, ব্যবসা করে,
এই জন্য মানুষ অনুসরণ আল্লাহরে কেমনে করবে? অনুসরণ কারে করবে? নবীকে। কারণ নবী হলেন মানুষের জীবনের জন্য মডেল, আদর্শ। যদি মানুষ নবীকে অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে। মাল্লাহুল মাওলা ফালাহুল গোল। আল্লাহ যাকে ভালোবাসে তামাম মাখলুক তাকে ভালোবাসে, তামাম মাখলুক তার হয়ে যাবে। আল্লাহ আপনাকে ভালোবাসবে, ফেরেশতারাও ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার নিকটস্থ ফেরেশতাদেরকে বলেন, এবং ওই ফেরেশতারাও তাকে ভালোবাসে। তারপরে আল্লাহ এই ভালোবাসাটা মানুষের অন্তরে তৈরি করে দেয়, তখন দুনিয়ার ভালো মানুষেরাও তাকে ভালোবাসে। আল্লাহ যাকে ভালোবাসবেন তার রেজাল্ট কি? এবার রেজাল্ট বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যাকে ভালোবাসবেন তার আমলনামার সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমাদের আমলনামায় গুনাহ আছে? গুনাহ নিয়ে মরবেন না, কিন্তু গুনাহ নিয়ে আল্লাহ আমাদেরকে যেন মৃত্যু না দেন, বলেন আমিন। কারণ গুনাহ নিয়ে মরলে একটা গুনাহ জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। বলা যায় না, বলা যায় না। রাসূলুল্লাহর সাহাবী যুদ্ধের মাঠে মারা গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আমি রাসূলের সামনে উপস্থিত। এক ব্যক্তি যুদ্ধের ময়দানে এসে রাসূলুল্লাহকে বলতেছে, ফুলানুন উস্তুশহিদা। فقال النبي كلا قد رأيته في النار بعبات قد غلّه। প্রিয় নবীজি, ওমর এক জায়গায় দাঁড়ায় আছেন। এক সাহাবী এসে বলল, হে প্রিয় নবী, অমুক যুদ্ধের মাঠে আজকে শহীদ হয়ে গেছে, শাহাদাতের খবর দিলেন। নাম শুনে রাসূলুল্লাহ বললেন, কাল্লা, না, শহীদ হয়ে নাই, বলো সে মরে গেছে। কদ রাআইতুহু ফিন্নার বিআবাতিন কাদ গাল্লাহা। কারণ হলো আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। যে লোকটা যুদ্ধের মাঠে শহীদ হলো, খবর দিলেন সাহাবী। রাসূলুল্লাহ বলছেন, না, আমি তাকে জাহান্নামে দেখেছি। এবার রাসূলুল্লাহ কারণ বলতেছেন, কারণ হলো বিআবাতিন কাদ গাল্লাহা। সে যুদ্ধের মাঠে প্রাপ্ত গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছে। সে বেনামাজি ছিল, সে রোজা রাখিনি, সে ডাকাত ছিল, মদ পান করছে। রাসূলের সমস্ত কারণ বলেন নাই, একটা গুনাহ। সে গুনাহ হলো গনিমতের মাল থেকে চাদর চুরি করছে। এই হাদিস দিয়ে বোঝা যায় একটা গুনাহ জাহান্নামের কারণ হতে পারে যদি তাওবা না করেন। আরেক যুদ্ধের ঘটনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধের মাঠে একজন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে অমুক দারুণ বীরত্ব প্রদর্শন করছে, সামনে যত কাফের পরে কচু কাটা করছে। প্রিয় নবীজি শুনে বললেন, ও তাই নাকি? সে বলে, হ্যাঁ, এই লোকটা কিন্তু জাহান্নামী হবে। রাবি বলতেছেন, এই কথা শুনে আমি আশ্চর্য হলাম। আজকের যুদ্ধে সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শনকারী সে কেন জাহান্নামী হবে? আমি তার পিছু নিলাম, এর শেষ দেখে আমি ছাড়ব।
দেখলাম লোকটা সামনে যারে পায় তাকে তলোয়ার দিয়ে কেটে ফেলে, হত্যা করে। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে কোন কাফের সৈন্য তাকে তলোয়ার মারল, বর্ষা মারল, সে আহত হলো, অসুস্থ হলো, তার রক্তপাত হচ্ছে। সে কষ্টের যন্ত্রণা সহ্য করতে পারে নাই, নিজের তলোয়ারটা নিজের পেট বরাবর ধইরা জাপাইয়া পড়ছে, পিঠ দিয়া তলোয়ার বাহির হইয়া লোকটা মরে গেছে, আত্মহত্যা করলো। আত্মহত্যা করার কারণে সে জাহান্নামী হবে। আমার রাসূল আগেই আল্লাহর মাধ্যমে, ওহীর মাধ্যমে জানছে একটা গুনার কারণেই যুদ্ধের মাঠে মরার পরেও লোকটা জাহান্নামী। অথচ গুনার ব্যাপারে আমরা খুব হালকা। আমরা কত গুনাহ করি, তারপরও মনে করি বেহেশত আল্লাহ আমারে না দিয়া কারে দেয়। খুব সাবধান।